ও ভালো করেছো, একদম সামনে রেখে দিয়েছো। এখন বাজে রাত্রি 3টে আর আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো দেখতে। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই প্রথমে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো চলো, প্রথমে তোমাদেরকে একটু লাইটিংটা দেখাই। দেখো, তো প্রত্যেক বছরের মতো এবছরও দেখো বন্ধুরা, সুন্দর সুন্দর লাইটিং এর গেট তৈরি করা হয়েছে। আর এই যে গেটগুলো শুরু হয়েছে, পরপর দেখো গেটগুলো কি সুন্দর করে লাইটিংটা করা হয়েছে। জাস্ট লাইটিং গুলো তোমরা দেখো, এত সুন্দর করে দেবতাদের যে মূর্তি, সেই মূর্তিগুলো এত সুন্দর করে লাইটিং এর মাধ্যমে যে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই লাইটিং এর গেটগুলো কিন্তু দেখতে বেশ লাগছে বন্ধুরা। আর এখন বাজে রাত্রি 3টে, যার জন্য দেখো বেশ ফাঁকাই রয়েছে। আর আমরা এসেছি আজকে তৃতীয়ার দিনে। রাস্তার দুই পাশে দেখো বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, তো এখান থেকে লাইনটা শুরু হয়ে যায়। আজকে কিন্তু সেইভাবে অতটা লাইন পড়েনি, তবে এরপরে বন্ধুরা বুঝতেই পারছো, এই ব্যারিকেড দেখে মনে হচ্ছে যে কতটা ভিড় এখানে হতে চলেছে। আজকেও যে ভিড় নেই এটা বলাও একদমই ঠিক হবে না বন্ধুরা। যত এগোচ্ছি সামনের দিকে ভিড়টা কিন্তু দেখতে পাচ্ছি। আর প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে দর্শনার্থীদের জন্য, যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, ফাইনালি পৌঁছে গেছি একদম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মেন যে গেট, সেই গেটের একদম সামনে আমরা পৌঁছে গেছি। গেটটা দেখো কত সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, এত ব্রাইট লাগছে দেখতে। আর এখানে কিন্তু প্রচুর পুলিশ কিন্তু মোতায়েন করা রয়েছে। আর এখন যে গেটটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এই গেটটা দিয়েই আমরা প্রবেশ করব। আর এই গেটটা কিন্তু তিরুপতি বালাজির মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে। আর এই সেই জায়গাটা বন্ধুরা, যেখানে দেখো স্বামী বিবেকানন্দের মূর্তি বসানো রয়েছে এবং খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে। এবং আশেপাশে যেসব বাড়িঘর ফ্ল্যাটগুলো রয়েছে, সেগুলো এত সুন্দর করে লাইটিং করা হয়েছে, দারুণ লাগছে দেখতে। চারিদিকে শুধু আলোই আলো, মানে মনটা আনন্দে ভরে যাচ্ছে। তো মেন রোড থেকে ফাইনালি 5 মিনিট হাঁটার পরে এখন আমরা পৌঁছে গেছি দেখো একদম মণ্ডপের সামনে। আর মণ্ডপের সামনে আসতেই দেখো ভিড়টা তোমরা জাস্ট দেখো। এখন রাত্রি বাজে 3:05 আর এত ভিড় রয়েছে এই মণ্ডপের সামনে, তাও আবার আজকে তৃতীয়ার দিন। তাহলে অন্যান্য দিনগুলো যে কতটা ভিড় হবে তোমরা এখানে এই ভিড়টা দেখে আন্দাজ করতে পারছো কিছুটা হলেও। যাও যাও যাও, চলো। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ শ্রীভূমির দুর্গাপুজোর প্যান্ডেল তিরুপতি বালাজি মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা হয়েছে এই প্যান্ডেল। অসাধারণ হয়েছে বন্ধুরা। আর দেখো ধীরে ধীরে মানুষজন কিন্তু এই মণ্ডপ দর্শন করার জন্য কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এই রাত 3টে অনেক দূর দূর থেকে কিন্তু মানুষজন এসেছেন এই মণ্ডপ দর্শন করার জন্য। আর প্রথমেই দেখো একদম ঢুকে গেছি, কিন্তু এই মুহূর্তে একদম মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। আর প্রথমেই দেখো যে এত সুন্দর কিন্তু একটা ঝাড় বসানো হয়েছে। আর দেখো তোমরা মণ্ডপের ভিতরটা কত সুন্দর করে যে কাজ করা হয়েছে বন্ধুরা, এতটাই সুন্দর লাগছে কাজগুলো। মণ্ডপের ভিতরে যে এত সুন্দর করে যে কালারগুলো করা হয়েছে এবং তার পাশাপাশি যে লাইটগুলো দেওয়া হয়েছে, এতটাই ব্রাইট লাগছে দেখতে। এবছরের যে থিম তৈরি করা হয়েছে সেটা কিন্তু একদম খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, এখন রাত্রি 3টে বেজে গেছে। তো ভিড়টা জাস্ট তোমরা একটু দেখো। আজকের দিনে এই তৃতীয়ার দিনে যথেষ্ট ভিড় রয়েছে। তো প্রথমে তো দেখছিলাম রাস্তাতে অতটা ভিড় ছিল না, তো ধীরে ধীরে ভিড়টা কিন্তু এখন যত ভোর হচ্ছে দেখো বন্ধুরা, ভিড়টা কিন্তু একটু বেড়েছে আগের থেকে। আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ভিড়টা এতটা ছিল না, এখন কিন্তু ভিড়টা অনেকটাই বেশি। তো বন্ধুরা, একটু ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে এলাম, যাতে খুব সুন্দর করে মায়ের মূর্তিটা একটু তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো দেখতেই পাচ্ছ মায়ের যে মূর্তিটা খুব সুন্দর করে কিন্তু সোনার সাজে যেন মা সেজে উঠেছেন। আরেকটা জিনিস বন্ধুরা, তোমরা ভালো করে দেখো, মা দুর্গার যে পিছনের যে চালচিত্রটা, এটাও কিন্তু তিরুপতি বালাজির আদলেই কিন্তু তৈরি করা হয়েছে।
সুন্দরভাবে আমরা শ্রীভূমির পূজা মণ্ডপটি দর্শন করলাম। আর বন্ধুরা দেখো, ভোর যত বাড়ছে মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে এই মণ্ডপ দর্শন করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর বন্ধুরা, এবার আমরা কোন প্যান্ডেলে যাব, তো তার জন্য অবশ্যই দেখতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু তোমাদের ফলো করতে হবে। তো চলো, আর শ্রীভূমির পূজা মণ্ডপের প্যান্ডেল তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। হ্যাঁ, সম্ভবই হতো না। আমরা আজকে তৃতীয়ার দিন এসেছি বলে বন্ধুরা এতটা ফাঁকায় ফাঁকায় আমরা দেখতে পাওয়া যাবে। তো চলো, ইচ্ছে আছে আমরা টালা পড়তে যাওয়ার।